হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা, আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন শাবনূরের কোনো মুভি ক্লিপ নিয়ে আমার রিয়াকশন দেওয়া হয়নি। তো অনেক গানের রিকোয়েস্ট পড়ে আছে আমার লিস্টে, কিন্তু গানগুলো এই মুহূর্তে মানে কপিরাইট চলে আসছে, সেই জন্য গানগুলোর জন্য রিয়াকশান বানাতে পারছি না। তোমরা শাবনূরের গানের উপরে রিয়াকশান দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করছো, তো সেই জন্য আমি যেহেতু গানের উপরে রিয়াকশান দিচ্ছি না, তাই শাবনূরেরই একটা মুভি ক্লিপ আজকে আমরা দেখব। অনেক বছর আগের মুভি ক্লিপ, এইসব সিনেমা এখন আর দেখা যায় না, পারিবারিক সিনেমা। আর এই মুভি ক্লিপগুলো দেখলে না ভালোও লাগে দেখতে, সেই নস্টালজিয়া, সেই আর কি স্মৃতিতে, পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া যায়। তো চলো গানটা মুভি ক্লিপটা দেখে নেওয়া যাক। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো লেটস প্লে। নতুন বউ শাবনূর। বৌমা, একটু এদিকে এসো তো। অতি ভক্তি চোরের লক্ষণ। আল্লাহ, ঘরের নতুন বউয়ের ভেজা চুল ওয়েট দেখলে সত্যি ওয়েট অ্যান্ড খুশিতে সি। মনটা ভরে যায়। বাহ, কি সুন্দর শাড়ি! তোমার মা বাবার পছন্দের তারিফ করতে হয়। এক কাজ করো, তোমার সমস্ত অলংকার এনে আমার কাছে রাখো, যখন দরকার হবে তুমি কিনে নিও। এই জন্য কিন্তু আমার এত অলংকার আমি ভক্তি। আপনাকে দিতে যাব কেন? আমার জিনিস আমি নিজেই সামলাতে পারি। তুমি নতুন এসেছো, শোনো মেয়ে, এই ঘরের সবকিছু কিন্তু আমার হুকুম মতো চলে। জি না, আমি কারোর হুকুম মেনে চলি না, আমি চলি আমার ইচ্ছে মতো। ওরে বাবা, এ দেখে আমার মুখের উপরে কথা বলে। মা, রিয়েলি শি ইজ এ বিচ। কি বললে? কি বললে আমাকে? আমি কি বলবো মা, আমি কি বলবো? অমনি ছেলেকে দেখেই পাল্টি খেয়ে গেল শাশুড়ি। ছেলের বউয়ের মুখে গালি শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? কি হয়েছে মা? আকাশ, কি বলবো বাবা, আমি তো এ ঘরের সামান্য চৌকিদার মাত্র। আমি বৌমাকে বললাম তোমার গহনা পাতিগুলো আমার কাছে দাও, আমি হেফাজতে রেখে দেব। আজকাল চাকর বাকরের উপর কি ভরসা আছে, কখন চুরি হয়ে যায়। বৌমা রেগে গেল বাবা, আমাকে এমন ভাবে গালি দিল। আমি গালি দিয়েছি না, আপনার মা মেয়ে মিলে আমাকে গালি দিয়েছেন। এখন ছেলের সামনে মিথ্যে বলছেন, নাটক করছেন। ব্যাস, মার কাছে মাপ চাও সাগরিকা। কি বললাম তো, মার কাছে মাপ চাও। অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। এইরকম শাশুড়ি, এইরকম বৌমা হলে তবেই জব্দ। সাগরিকা, সাগরিকা, আমি আগেই বলেছি আমার উপর কোনো হুকুম চলবে না। মা তো শুধু অলংকারই চেয়েছে, তাই না? যাও দিয়ে এসো। কখনো না। কেন আমি আমার অলংকার অন্য কারো হাতে দেব? এই অলংকার আমার বাবা আমাকে দিয়েছে, এই অলংকার আমার মায়ের স্মৃতি। তাছাড়া কথাটা অলংকার দেয়া নেওয়ার নয়, কথাটা হচ্ছে আমার উপর এভাবে হুকুম চালাবার। আমিও তো তাই বলছি সাগরিকা, প্রশ্নটা অলংকারের নয়, প্রশ্নটা হচ্ছে বড়কে সম্মান করা। এর চেয়ে অনেক বেশি অলংকার আমি তোমার জন্য কিনে আনবো। মা যখন হুকুম করেছে, যাও তুমি তা পালন করো, মাকে ওগুলো দিয়ে এসো। না, আমি দেব না। এখন তুমি রেগে আছো তো, তাই এমন কথা বলছো। আমি খুব ভালো করেই জানি, তোমার রাত যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাই করবে যা সঠিক, যা তোমার করা উচিত। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। না, আমি এমন কিছুই করব না। থাকবো না এখানে, আমি আর এক মুহূর্তও থাকবো না। ম্যাডাম, ম্যাডাম কি করছেন আপনি? এখানে আর এক মুহূর্ত না, আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন ম্যাডাম? আমার ঘরে। কিন্তু ম্যাডাম, এটাই তো আপনার ঘর। না, এটা আমার ঘর না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি তো দেখছি ওদের ফাঁদেই পা
এনেছেন। হ্যাঁ ম্যাডাম, ওরা তো চাচ্ছি যেন আপনাদের ঘর ভেঙে যায়। কি ম্যাডাম, খোদার কসম, আপনি আসুন, আসুন আমার সঙ্গে, আসুন ম্যাডাম, আসুন। অঞ্জিত, সত্যি মা, ইউ আর ব্রিলিয়েন্ট, পারফরমেন্স, যা অ্যাক্টিংটা করলে না, তোমার তো অস্কার পুরস্কার পাওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। আকাশকে কি বোকাটাই না তুমি বাড়ালে মা। ওগুলো ভিডিও করে নিলে আরো বেটার হতো। আমার মুখের উপরে কথা বলে, আসলে ওর মতো বেয়াদব জিদ্দিমি কখনো দেখিনি। ওর কত বড় সাহস, তোমার কাছে অলংকারগুলো তো দিলই না, উপরন্ত ক্ষমা পর্যন্ত চাইলো না। অলংকার তো আমার হাতে আসবেই। আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আমি হুকুম করেছি আকাশ তা অমান্য করেছে? আকাশ ভাইয়ের মতো বুদ্ধ আর একটাও খুঁজে পাওয়া কঠিন। ও জানে আমরা ওকে কতটা ঘৃণা করি, তারপরও ঘুর ঘুর করে তোমার পায়ের কাছেই পড়ে থাকে। কি বোকা রে বাবা, এই রিয়েল ফুল। বেশ সুন্দর পারিবারিক সিনেমার একটা মুভি ক্লিপ দেখলাম, যে সব সিনেমাগুলো এখন আর হয় না, এই ধরনের সিনেমা এখন আর হয় না, এখন বেশি কমার্শিয়াল মুভি, অন্য রকমের মুভি এখন আসে। তো এই সিনেমাগুলো দেখলে মানে ভালো লাগে, বেশ মানে পারিবারিক গল্পের উপরে। তো পুরনো সিনেমাগুলো দেখলেও বেশ ভালো লাগে আমাদের। তো হ্যাঁ, রিয়াজ শাবনূর অভিনীত এই সিনেমার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই সিনেমার নাম কি, আমার সত্যি জানা নেই। তো শাবনূরকে বেশ সুন্দর লাগছে, মানে এমনিতে দেখতে তো সুন্দরই, কিন্তু বউ হিসেবে শাড়ি পরে গয়না পরে বেশ সুন্দর লাগছে শাবনূরকে। ওর দিক থেকে মানে চোখ ফেরানো যাবে না, এত সুন্দরই দেখতে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা যদি এরকম কোনো মুভি ক্লিপ দেখতে চাও বা কোনো ভিডিও দেখতে চাও আমার চ্যানেল থেকে, তার টপিক কোন টপিকের উপর দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই কন্টেন্টটা দেওয়ার। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।